তারপর এমন পাদা পাচ্ছে পুরো বাতাসটাকে নষ্ট করে ফেলছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো গাইস, আজকে আমরা ভিডিও বানাবো হচ্ছে, তো আজকে কোনো ধরনের টপিক নিয়ে আসিনি ভিডিও বানানোর জন্য। আজকে বিকালে আসছিলাম আমি বন্ধে একটু হাঁটার জন্য, তো মানে ছবি টবি তুললাম। তারপর আমি ভাবছিলাম যে একটু বন্ধে যাবো আজকে হাঁটার জন্য, এই জন্য আমি আসলাম। আসার পর মনে হচ্ছে না আপনাদের সাথে একটু শেয়ার করি যে আসলাম, দৃশ্যটা কেমন দেখলাম, আপনারা দেখেন কিরকম লাগে। জায়গাটা কিন্তু অসাধারণ, বাট এখানে শুরু ভিতরটা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে কিন্তু আমাদের এলাকার মধ্যে যত বৈদ্যুতিক বা জমির মধ্যে পানি দেওয়া হয়, এই পানিগুলো কিন্তু এইখান থেকেই দেওয়া হয়। এখানে যে জায়গাটা আছে এখান থেকে কিন্তু এটাকে বলে সোলার প্যানেল। এইটার মধ্যে সূর্য আলো পড়ার সাথে সাথে আমাদের যে নদীটা আছে ওইখানে, এই নদী থেকে কিন্তু এটার মধ্যে এখানে নদী থেকে এটা এর পাইপ আছে, ভিতর দিয়ে একটা পাইপ নিয়ে গেছে। পাইপ নিয়ে যাওয়ার পর যে এখান থেকে কিন্তু আমাদের সারা বন্ধে পানি, যত পানি আছে সব পানি কিন্তু এখান থেকে দেওয়া হয়। আমি জানি আপনাদের অনেকের বন্ধে কিন্তু এগুলো আছে, তারপরেও বলছি আপনাদেরকে একটু শেয়ার করলাম যে এটা আমাদের এখানেও আছে। আমাদের এখানের কৃষকদের কিন্তু অনেক সুবিধা হয়ে গেছে। ভেরি ইম্পর্ট্যান্ট যে বিষয় হচ্ছে, আমি আপনাদের আমার নদী সম্পর্কে বলবো যে আমাদের নদীটা যে দেখতে পাচ্ছেন, ওই নদীটা কিন্তু একটি বিশাল নদী, বা আমাদের নদীটা কিন্তু অনেক যে সেলিব্রিটি যাকে বলে সেলিব্রিটি, অর্থাৎ আমাদের নদীর নাম হচ্ছে ব্রহ্মপুত্র নদী। তো আমাদের নদীটা কিন্তু ব্যাগতিক অবস্থা। এটা সম্পর্কে যদি আমি একটু বলি তাহলে আপনারা জানতে পারবেন যে আমাদের ঐতিহ্যবাহী একটা নদী, আর এখানের মধ্যে কিন্তু কিছুই নাই। একেবারে দেখতে গেলে এটা নিঃস্ব একটা নদী আগে ছিল, অনেক বড় নদী ছিল এটা। আর আমি একটা প্ল্যান করছি আপনাদের সাথে শেয়ার করি যে এই নদীটাকে যদি ভালোভাবে সাফাই করে এই জায়গায়, এখান থেকে ওই জায়গাটা পর্যন্ত, এখান থেকে ওই জায়গাটা পর্যন্ত এবং এখান থেকে ওই জায়গাটা পর্যন্ত যদি পরিষ্কার করে, একেবারে পরিষ্কার করে এখানে বিচ বানায় দেয়, যেমন কক্সবাজার গেলে আপনারা দেখতে পারেন যে অনেক সুন্দর জায়গার মধ্যে বসে মানুষ রেস্ট করে। আমি ভাবছি যে যদি এটা করে দেয় তাহলে কিন্তু অনেক ভালো হবে। এটা শুধু আমার কল্পনা। নদীর মধ্যে কিন্তু বলতে গেলে কিছুই নাই, নদীর মধ্যে শুধু আসে কচুরিপনা। কিন্তু একটা ভৌতিক একটা জিনিস আছে, আমার যে একটা হরর ভিডিও ছিল এটা কিন্তু এখানে এসে করলে খুবই ভালো লাগতো। তো এখানে ভিতরে একটা গেট আছে, এই গেট দিয়ে এটার ভিতরে যাওয়া যায়। আর ওইখানে যে গেটের ইয়াটা, এখানে আমরা আগে ছোটোর সময় বসে থাকতাম, যে আমি আর আমার বন্ধু একটা দীপু। তো আমরা এখানে একদিন আসছিলাম, আসার পর আমরা এখানে বসেছি। অনেক এত সুন্দর বাতাসের কথা না বললেই নেই, একেবারে অস্থির একটা বাতাস। আবার যেখানে ব্যাপার এত সুন্দর বাতাস, এই বাতাসটাকে সে কি বলবো আর পুরো নষ্ট করে দিচ্ছে, এমন পাদা পাচ্ছে শেষ পুরা। সাবস্ক্রাইব করে দাও, অবশ্যই করে একটা কমেন্টস করে যাবো ভালো দেখে। আল্লাহ হাফেজ, বাই বাই।